সুমাইয়া আফরিন রান্নাঘরে ব্যস্ত ছিলেন। ভার্টিগোর সমস্যা থাকায় প্রথমে ভেবেছিলেন মাথা ঘোরা তাঁর পুরনো অসুস্থতারই অংশ, কিন্তু চুলার উপরে হাঁড়ির দিকে তাকাতেই বুঝলেন চারপাশে অন্য কিছু ঘটছে। ঠিক তখনই গোসল করা মেয়ের চিৎকার তার কানে আসে। দৌড়ে কয়েক কদম এগিয়ে আবার ফিরে এসে দ্রুত গ্যাসের চুলা বন্ধ করেন সুমাইয়া। চারপাশের জিনিস নড়াচড়া করছিল, থাই গ্লাসের জানালায় ঝনঝন শব্দ হচ্ছিল। বাথরুমের সামনে পৌঁছে তিনি দেখেন তার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। তড়িঘড়ি করে তাকে তোয়ালে জড়িয়ে নিচে গ্যারেজে নেমে আসেন। তবু সুমাইয়ার মনে হচ্ছিল চারপাশ যেন এখনো দুলছে। কাঁপুনি কিছুটা থামলে মেয়েকে আবার ৩ তলায় নিয়ে গিয়ে পোশাক পরিয়ে নিচে নেমে রাস্তায় অন্যান্য মানুষের সঙ্গে দাঁড়ান। রাজধানীর মিরপুর ৬ নম্বরে থাকেন সুমাইয়া। গত শুক্রবারের ভূমিকম্পের সময় বাসায় ছিলেন শুধু তিনি আর তাঁর ৮ বছরের মেয়ে তাসনুবা আফরিন। মেয়ের বাবা তখন ঢাকার বাইরে কাজে ছিলেন। শুক্রবার সকাল 10টা 38 সেই ভূমিকম্পে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে শিশুসহ ১০ জনের মৃত্যু হয় এবং আহত হন ৬ শতাধিক মানুষ। পরদিন শনিবার আরও ৩ দফা ভূমিকম্প অনুভূত হয়। সংবাদ মাধ্যম প্রথম আলোর সঙ্গে কথা বলতে গিয়ে সুমাইয়া জানান, মেয়ের জ্ঞান ফেরার পর থেকে ও হাঁপাচ্ছিল আর বারবার বলছিল, মা বাড়ি ভেঙে পড়ছে, আমাকে নিরাপদ জায়গায় নাও, আমি আর ঢাকায় থাকতে চাই না। ঘটনার পর থেকেই মেয়েটি তাকে শক্ত করে ধরে থাকে। সুমাইয়া বলেন, বাথরুমে যেতে ভয় পাচ্ছে শিশুটি, রাতে ঘুমাতে পারছে না, চারপাশে সামান্য শব্দ হলেই চমকে উঠছে এবং অসংলগ্ন কথা বলছে। গত রবিবার তিনি মেয়েকে স্কুলে নিয়ে যান স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে, কিন্তু আবার ভূমিকম্প হতে পারে ভেবে স্কুলের সামনে পুরো সময় অপেক্ষা করেন। সুমাইয়া বলেন, এই বয়সে জীবনে এমন ভয় পাইনি কখনো। তখন আমি কি করেছি নিজেও বুঝতে পারিনি। মেয়েকে একটু স্বাভাবিক করার জন্য ভাবছি কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে যাব। মনোচিকিৎসক হেলাল উদ্দিন আহমেদ বলেন, ভূমিকম্পের পর শিশু তো বটেই, বড়রাও ভয় পেতে পারে, এটা খুবই স্বাভাবিক। শিশুদের ব্যাপারে সঠিক তথ্য দেওয়া এবং ভূমিকম্প হলে কি করতে হবে সেসব আগেই শেখানো জরুরি।